প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই শীতে সবজি আমরা খাবো না এমন তো হতেই পারে না। তো আজকে আমি ফুলকপি সিম দিয়ে রুই মাছের পেটির দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিটা দেখে নিব। তো এখানে রুই মাছের পেটিটাকে হলুদ আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মেখে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এই মাছটাকে উঠিয়ে এই তেলেই রান্নাটা করে নিব। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা আর রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণে দিয়েছি, হাফ চামচেরও কম। এটাকে হালকা একটু রোস্ট করে পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটাকে ভুনে নেওয়ার জন্য। তো এখন হাফ চামচ আমি লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা কাঁচা জিরার গুঁড়া। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি। মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমাদের ফুলকপি আর সিমটা দিয়ে দিলাম। এই ফুলকপি আর সিমটাকে আমি 1 মিনিট বয়েল করে পানিটা ফেলে দিয়েছি। এখন 2টি থেকে 3টি টমেটো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি। এখন খুব ভালো করে এই সবজিটাকে মশলার সঙ্গে আমি 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো আমাদের সবজির ভিতরে ঢুকে যায়। 5 মিনিট পর এখন আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম পরিমাণে পানি দিয়েছি। আপনাদের সবজি যতটুকু হবে ঠিক তার একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে নেবেন। তো মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কুক করে নিচ্ছি। 10 মিনিট পর আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিব। শীতের সবজি আর ধনিয়া পাতা দিব না এমন তো হতেই পারে না। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া সামান্য একটুখানি। কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তো হয়ে গেল রুই মাছ দিয়ে আমাদের ফুলকপি সিমের দারুণ স্বাদের তরকারি।